আপনাদের মতো হরিবলা ভক্তির সঙ্গ পাবো বলে, আপনাদের মতো হরিবলা ভক্তির চরণধুলি অঙ্গে মাগবার আশায়। তা বাবা, আপনাদের কিঞ্চিত কিঞ্চিত চরণধুলি এই অধমার মস্তকে দিয়ে আশীর্বাদ করবেন, আমি যেন এই বাজে খোলটা থেকে যেন দুটো হরি কথা কৃষ্ণ কথা বলতে পারি। বাবা, দেহে যতদিনই প্রাণ আছে ততদিনই যেন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারি। আসুন, হরি বল, জয় রাধে। জনিতা রাধেশ হরি বল, জনিতা গৌর হরি বল। সর্বপ্রথমে মায়েদের চরণে একটাই নিবেদন, মাগো মায়ের একটু বেশি কথা বলে তো, চরণ ধরে নিবেদন করছি গো মা, এই কীর্তন আসলে বসে আন কথা বলবেন না, নবপ্রীতা ভক্তির হৃদয় করে কীর্তনটা শ্রবণ করুন, দেখবেন ঠিক ভালো লাগবে। হরি বল। দেখুন, নবপ্রীতা ভক্তির মধ্যে সর্বপ্রথমে বলেছে কিন্তু শ্রবণ, এই বাবা তাই না, তারপরে বলেছে কীর্তন। তা শ্রবণ করতে বসে আন কথা বলবেন না, চরণ ধরে নিবেদন করছি গো মা, নবপ্রীতা ভক্তির হৃদয় করে কীর্তনটা শ্রবণ করুন, দেখবেন ঠিক ভালো লাগবে। বাবা, পরীক্ষিত মহারাজ কিন্তু শ্রবণ করতে করতে ভগবানকে লাভ করেছিলেন, কি তাই না? তিনি জেনেও ছিলেন যে তার 7 দিনের মধ্যেই মৃত্যু হবে। বাবা বলুন তো, আমাদের কি 7 দিনের মধ্যে মৃত্যু হয় না? কি গো, হ্যাঁ? দেখুন, শুক্রবার থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত 7 দিন হয়, আর এর মধ্যেই আমাদের কোনো না কোনো দিনই চলে যেতে হয়। বললে মর্তে জন্ম যাহাতে, মর্তে জন্ম তাহাতে, জন্মাবার সঙ্গে সঙ্গে বাবা আমরা মৃত্যুটাও সঙ্গে করে নিয়ে এসেছি। কেহ 2 দিন আগে, কেহ 2 দিন পরে চলে আমাদের যেতেই হবে। তা ও মা, যে কর্মটি করতে এসেছি সেই কর্ম করে যাব। কি করতে এসেছি গো? এই যে ও মায়েরা, ভালো মন্দ খেতে আর ঘুমোতে, তাই না? হ্যাঁ, তাই করতে এসেছি বাবা না। শাস্ত্রে কি বললেন? কৃষ্ণ ভজিবার তরে, ভজিবার তরে সংসারে আইন, সংসারে আইন মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল, ফলরূপে পুত্র কন্যা ডালে ভাঙে পড়ে, কালরূপে সংসারেতে পক্ষবাসা করে। মাগো, আমরা কৃষ্ণ ভজন করতে এসেছি গো, কিন্তু কৃষ্ণ ভজন করতে এসে আমরা যখনই মায়ের গর্ভকুটির হইতে এই ধরার মাঝে এলাম না, 10 মাস 10 দিন পরে, এই যখনই ধরার মাঝে এলাম সঙ্গে সঙ্গে মায়ার জালে আবদ্ধ হয়ে পড়ে গেলাম বাবা। ভুলে গেলাম আমাদের করণীয়টা কি, আমরা কি করতে এসেছি আর আমাদের কি করে চলে যেতে হবে। বাবা গো, এই মায়ার সংসারে এসে আমরা সঙ্গে সঙ্গে মায়ার জালে আবদ্ধ হয়ে পড়ে গেলাম। বাড়ি আমার, গাড়ি আমার, বিষয় আমার, বাসনায় আমার, ভাই আমার, বন্ধুই আমার, পুত্র আমার, কন্যায় আমার, সন্তান এই আমার আমারই করে বাবা এই মায়ার সংসারে মায়ার জালে আবদ্ধ হয়ে পড়ে গেছি। কিন্তু বলুন তো, এই মায়ার সংসারে আমার আমিত্ব নিয়ে মেতে থাকলে হবে? হবে না। যে কর্মটি করতে এসেছে সেই কর্ম করে যেতে হবে। কি করতে এসেছি মা? কৃষ্ণ ভজন করতে এসেছি, তাই না? কৃষ্ণ ভজন করতে হবে। এই দেহটা হচ্ছে কৃষ্ণ ভজনের দেহ, হরি ভজনের দেহ। 84 লক্ষ জনে ভ্রমণ করে তবেই না দেবদুর্লভ মানব জন্ম। সাধের জন্মে কিন্তু সহজে পাওয়া যায় না। 84 লক্ষ জনে ভ্রমণ করে তবেই নয় দেবদুর্লভ মানব জন্মটা পেয়েছি। এই মানব জন্মটা পেয়ে হেলাই হেলাই দূরে ঠেলে দিব না। আমরা হলাম
ভগবানের চরণের দাস, শাস্তে বললেন জীব নিত্য কৃষ্ণ দাস, কৃষ্ণ দাস তাহা ভুলে গেল, ইহা ভুলে গেল। সেই থেকে মায়ার পিচাসি গলাতে বাঁধিল, গলাতে বাঁধিল। মায়ার কবলে পড়ে আমার করে কেঁদে মরো না মা। আসুন, যে কর্মটি করতে এসেছে সেই কর্ম করে যাব। আমরা যে ভগবানের চরণের দাস, এই দেহটা গুরু গোবিন্দ চরণের সেবায় লাগিয়ে দেব, এই দেহটা গোবিন্দ সেবায় লাগিয়ে দেব। আমার আমৃত্যু নিমিতে থাকবো না গো। তাই আসুন মাগো, এই অধমা না জানি সাধনা, না জানি ভজনে, নেই জ্ঞান, নেই বিদ্যা, নেই বুদ্ধি, কীর্তন জগতের সর্বকনিষ্ঠ কীর্তনিয়া বাবা, জ্ঞানহীনা ভক্তিহীনা কৃষ্ণ প্রেম মাধুর্যবিহীন অধমাদিনী কীর্তনিয়া পিঙ্কি রানী বর্মন আপনাদের সামনে দাঁড়িয়েছি বাবা। আজকে আমি যে বাসনা নিয়ে দাঁড়িয়েছি, আজকে আমি আপনাদের সামনে যে লীলাটি পরিবেশন করব, সেই লীলাটির নাম হচ্ছে উত্তর গোষ্ঠ লীলা। হরি বল। উত্তর গোষ্ঠ অর্থাৎ ফেরত গোষ্ঠ ঘরে যাওয়ার পালা। দেখুন মামা, দিনের মধ্যে যেমন 3টি কাল আছে, মানব জীবনেও 3টি কাল আছে। প্রভাতকাল অর্থাৎ সকালবেলা, মধ্যাহ্নকাল অর্থাৎ ভর দুপুরবেলা, সন্ধ্যাগত কাল বৃদ্ধ কিংবা বৃদ্ধাকাল। হরিব জয় রাধেশ্যাম। আয়ুরবি আর কতদিন বাবা, আমাদের জীবনেও সন্ধ্যাগত কাল নেমে আসবে। যদি পারো সময় থাকতে এই দেহটা গোবিন্দ সেবায় লাগিয়ে দাও বাবা। প্রত্যেকটি ভক্তের জীবনে কিন্তু এই উত্তর গোষ্ঠ লীলাটি নেমে আসবে, সবারই জীবনে। বললেন ঘরে যাওয়ার পালা, এসেছি আবার চলে যেতে হবে, ঘরে ফিরে যেতে হবে বাবা। কোন ঘরের কথা বললেন? এই যে এখানে যে কীর্তন শুনতে এসেছি, কীর্তন শোনাটা হয়ে গেলে আমরা যে ঘরে ফিরে যাব, ইট বালু সিমেন্ট টাইলস বসানো সাজানো গোছানো যে বাড়িটা, সেই ঘরের কথা বললেন বাবা? না, কোন ঘর? আমাদের এই দেহটা ছেড়ে চলে যেতে হবে বাবা। যেদিন খাঁচা ছেড়ে খাঁচার পাখি চলে যাবে, আমরা যেখান থেকে এসেছি আবার সেখানেই চলে যেতে হবে। শুধু আমার নয়, প্রত্যেকটি ভক্তির জীবনে এই পালাটি নেমে আসবে। ভাই বলো, বন্ধু বলো, পুত্র বলো, কন্যা বলো, সন্তান বলো, মাতা বলো, পিতা বলো, সে যেখানেই থাকুক না কেন মা, সে ধনী হোক কিংবা কাঙ্গাল হোক, সে ভিখারি হোক, সে যেখানেই থাকুক না কেন, গোবিন্দের হাতের বাঁশিটা যখন নাম ধরে বেজে উঠবে, সঙ্গে সঙ্গে আমাদের চলে যেতে হবে। সেদিন 4 জনা ধরাধরি করে ঘরে থেকে আগে নাই তুলসী তলায় উত্তর সীতারে করে শোয়াইবে, ওগো শোয়াইবে। সেই দিন আমাদের জীবনে এই উত্তর গোষ্ঠ লীলাটি নেমে আসবে। উত্তর গোষ্ঠ লীলা নেমে আসিবে, নেমে আসিবে। তা শুন বাবা, যদি পারো সময় থাকতে এই দেহটা গুরু গোবিন্দ চরণের সেবায় লাগিয়ে দেব। ওমা, তো এই লীলায় ব্যাখ্যায় বিশ্লেষণে আমার অনেক ভুল হবে। নিজের সন্তান জ্ঞানে নিজের ছোট্ট মেয়ে মনে করে আপন আপন চরণে রেখে কৃপা করে ক্ষমার শূন্য দৃষ্টিতে দেখবেন। কেননা মা, সন্তান যতই অপরাধ করুক না কেন গো, আমরা কি করি? তাকে দুটো গালিগালাজ দিই, আবার বক্ষে টেনে নেই। কি নেই না? কি বাবা নেই না? আবার ঠিক তদ্রু আমাকে নিজের সন্তান মনে করে নিজের ছোট্ট
একটু মেয়ে মনে করে আপন আপন চরণে রেখে কৃপা করে ক্ষমার শূন্য দৃষ্টিতে দেখবেন। হরি বল। তাই মাগো, এই লীলায় অনেক ব্যাখ্যায় বিশ্লেষণে ভুল হবে। নিজের ছোট বোন নিজের মেয়ে মনে করে আপন আপন চরণে রেখে কৃপা করে ক্ষমার শূন্য দৃষ্টিতে দেখবেন। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় নিতাই হরি বল। সাউন্ডটা হচ্ছে না, সাউন্ডটা চাপে থাকছে, হবে না, মনিটরে ঠিক করে দেন। জয় নিতাই হরি বল। হরি বল। জয় নিতাই রাধেশ্যাম। সুরধ্বনি তীরে আহা সুরধ্বনি তীরে আছো আমার গৌরক্ষী ঈশ্বর আমার গোরা ওগো সুরধ্বনি রে আহা সুরধ্বনির তীরে আজ গোরায়াম ওগো গৌর কি সর আহা সহচর ও গগন মেলি ওগো সহচর ওগো গণ মেলি ও গো সহ ও গগন মেলি আহা সহচর গান মেলে দেখো আমার গোরা গোরায় আনন্দেবী বিভর ওগো সহচর ওগো গণ মেলি আর সহচর গণ মেলি দেখো গোরায় আমার
মধুরানন্দে ধর ভাবের গোরা যেন উদয় হলো গো ভাবের গোরা যেন উদয় হলো গো ভাবের গোড়ায়া যেন উদয় হলো গো ভাবের গোড়ায়া যেন উদয় হলো গো ওই পূরব লীলার কথা কথা মনে করে ভাবের গোরা যেন উদয় হলো গো ও গো পূরব লীলার কথা আজ মনে পনে দেখো ভাবের গোরা যেন উদয় হলো গো ওই রাধা রানীর কথা কথা মনে পড়ে প্রাণ ঘোরা যেন উদয় হলো গো ও গো রাধা রানীর কথা আজ মনে পদে ভাবের গোনা যেন উদয় হলো গো বলে সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে আর সেই তো এসেছে ব্রজ ছেড়ে নদিয়াতে সেই তো এসেছে ও গো ব্রজ ছেড়ে নদিয়াতে সেই তো এসেছে আজি কলির জীব উদ্ধারিতে সেই তো এসেছে ও গো কলির জীবয় ধারিতে সেই তো এসে আজি চৈতন্য এসেছে আজি চৈতন্য এসেছে আহা চৈতন্য এসেছে চৈতন্য এসেছে দেখো নিত্যানন্দ এসেছে দেখো নিত্যানন্দ এসেছে এই কলির জীব উদ্ধারিতে নিতাই চাঁদ এসেছে বলি জীবয় ধারিতে নিতাই চাঁদ আহা আসবে না কেন গো আসবে না কেন গো আজি আসবে না কেন গো আজ আসবে না কেন গো বলে আমার গৌর হরি আসবে না কেন গো ও গো আমার গৌর হরি আসবে না কেন গো মোরতি ধরে আর মূরতি ধরেছে দেখো মোরতি ধরেছে আর মূরতি ধরেছে আজ ভাবের মোরতি আজ ভাবের মূরতি আজ পীড়িতের মোরতি আজ পীড়িতের মূরতি ভালোবাসার মোরতি আর ভালোবাসার মূরতি আজ মাখামাখি দেহ রে আজি মাখামাখি দেহ গো আজ ভক্ত আরে ভগবানের মাখামাখি দেহ আজ ভক্ত আর ভগবানের মাখামাখি দেহ গো। সবাই হরি বল হরি হরি বল হরি বল আজি হরি বল হরি আর হরি বল হরি বল হরি নাম বিনা গতি নাই রে হরি বল হরি হরি নাম বিনে আর গতি নাই গো হরি বল হরি বল হরি নাম হলো শেষের সম্বল হরি বল হরি হরি নাম হলো শেষের সম্বল হরি বল হরি বল হরি নাম বিনা গতি নাই রে বল হরি বল হরি বল হরি নাম বিনে গতি না রে বল হরি বল হরি বল হরি নাম বিনে গতি না রে বল হরি বল হরি বল হরি নাম বিনে গতি না রে বল হরি বল হরি বল হরি নাম বিনে গতি নাই গো হরি হরি বল বল হরি বল ঈশ্বর পরম কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিকিরণ
যদি প্রাণ গোবিন্দ আমার প্রাণ গোবিন্দ আমার সর্বকারণে সর্বকারণের কারণ 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 তাই গৌর হরিবা কারণ চনিত রাধিষ্য